বলতেছে হাসরের ময়দানে নাকি নবীজির কন্যা ফাতেমারও নাকি কোনো উপকার করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। শাফাত তো অস্বীকার করেছে, বলতেছ না মেয়েরও কোনো উপকার করতে পারবে না হাসরের ময়দানে। এখন কোন ভঙ্গিমায়, কোন ঢঙে, কোন বেয়াদবিমূলক আচরণের মাধ্যমে, কোন বেয়াদবি প্রদর্শনের মাধ্যমে সে বক্তব্য পেশ করেছে। আপনারা বলেন এই ডাক্তার স্যারের কি ঈমান আছে? আরেক পিছনের বাইরে বলেন এই ডাক্তার স্যারের কি ঈমান আছে? সাবধান থাকতে হবে। অন্ধভাবে আমাদের যুবক ছেলেরা অন্ধভাবে হয়ে গেছে, অন্ধ অনুসারী হয়ে গেছে। আমরা কেন তাদের জবাব দিচ্ছি? আমরা এজন্য জবাব দিচ্ছি, আমরা বিশ্বাস করি আমার দয়াল নবী হাসরের ময়দানে উম্মতের কবিরা গুনাহগারদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, ঠিক কিনা? বলেন গাউসু পাক যদি এত বড় আল্লাহর ওলি আলেম হওয়ার পরেও মাযহাব মানতে হয়, মাযহাব মেনে থাকেন, তাহলে কি আমরা মাযহাব মানবো না মাযহাব ছাড়বো? এক কথা বলেন, গাউসু পাক যদি হাম্বলি মাযহাবকে অনুসরণ করতে পারেন, মাযহাব মানতে পারেন, তাহলে আমরা গাউসু পাকের গোলাম হিসেবে, গাউসু পাকের উত্তরসূরি হিসেবে আমরা কি মাযহাব মানবো না মাযহাবের বিরুদ্ধে যাব? আজকে দেখেন মাযহাবের বিরুদ্ধে বই লেখা হচ্ছে, বইয়ের নাম দেওয়া হয়েছে দেখেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। উনি ভূমিকার মধ্যে লিখেছেন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যেহেতু সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম ইসলাম প্রচার প্রকাশ করেছেন, সেহেতু ওনারা হাদিসের কিতাব নিয়ে আসে নাই, হাদিস ওনারা বেশি একটা পড়ে নাই, এজন্য ওনাদের সালাতের মধ্যে, নামাজ শিক্ষা দেওয়ার মধ্যে অনেক ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এই কারণে ওনাদের সালাত হাদিসের আলোকে নাকি হয় নাই। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আপনারা কি মনে করেন হযরতে খাজা গরিবে নওয়াজ নামাজ শুদ্ধ করে পড়তে জানতো না? কথা বলে এই মোল্লা যে বই লিখতেছে, এই মোল্লা যে ভূমিকায় 5 পৃষ্ঠা ব্যাপী লিখতেছে যে এই আউলিয়ায়ে কেরাম কিতাবপত্র পূজার বোঝা মাথায় করে নিয়ে আসে নাই, এই কারণে ওনাদের নামাজ নাকি সঠিকভাবে শিখতে পারে নাই, হাদিস বেশি একটা জানে না। আপনারা কি বিশ্বাস করেন শাহজালাল এমনই নামাজ শুদ্ধ করে পড়তে জানতো না? কথা বলেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? বোকাও বিশ্বাস করবে না। তুমি যত হাজার কোটি বই ছাপাও না কেন, মানুষদেরকে ফ্রি বিনামূল্যে দিলেও আউলিয়ায়ে কেরামদের, শাহজালালের উত্তরসূরিরা, শাহজালালের অনুসারীরা কখনো তা বরদাস্ত করবে না, মেনে নেবে না, ঠিক কিনা? পুরা নামাজ আপনি একদম নামাজের নিয়ত করা থেকে শুরু করে সালামের পরে, ফরজ নামাজের পরে মুনাজাত পর্যন্ত পুরা নামাজটাকে একদম এমন ভাবে তুলে ধরেছে, আমরা যা সালাত আদায় করি, নামাজ পড়ি, পুরাটাই নাকি জাল। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখন জাল যখন বলা শুরু করলো, ডান পাশে বাম পাশে অনেক জায়গা ফাঁকা আছে, আমাদের স্টেজের বাইরে অনেক ভাইদেরকে দেখছে হাঁটাচলা করছেন। আসলে আপনারা কি জন্য এসেছেন আমি জানি না, আপনারা হাঁটাচলা করছেন, বাইরে ঘোরাফেরা করছেন। রাত 10টা বাজে, এমন না অনেক রাত্র হয়ে গিয়েছে, 10টা বাজে, এটা কোনো রাতই হয়নি। আপনাদেরকে অনুরোধ করব, আমার শ্রদ্ধেয় আল্লামা আমাদের উমায়ের হুজুর এখন তো উমায়ের হুজুর আলহামদুলিল্লাহ শুনেছি চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুরের জন্য একটা চেয়ার ব্যবস্থা করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উমাইর রিজভির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুনাজির আহলে সুন্নাত, ওয়াজে শিরি বয়ান, আপনাদের সুপরিচিত কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক
হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখনো যারা অযথা সময় নষ্ট করতেছেন, অযথা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, ঘরের মধ্যে টেলিভিশনের সামনে বসে আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো মাহফিল প্যান্ডেলে বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি আজিমুশান মাহফিলকে আলোকিত করুন, রৌনক করে তুলুন। এবং আমি অনুরোধ জানাচ্ছি মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের ও অসমাপ্ত বক্তব্য শেষ করার জন্য। সভাপতি মারহাবা। আজকের মাহফিলের বিশেষ আলোচক আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক আগে হুজুর এসেছেন, বর্তমানে এখন স্টেজে চলে এসেছেন। হুজুর ওনার মূল্যবান তাকরির পেশ করবেন। আমি আপনাদের কাছে শুধু সংক্ষিপ্ত দোয়া চেয়ে আমার আলোচনার ইতি টানছি। তাহলে আমি শুধু সংক্ষেপে মাথায় বহন করে আনতে পারেননি বলে ওনারা হাদিস জানতো না, এটি বুঝার কোনো এই ভুল ধারণা রাখার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আগের কার মধ্যে কোন জায়গায়, এক কথা বলেন, কোন জায়গায়? এখানে আমার উস্তাদ সমতুল্য হুজুর আছেন। আসমাউর রিজালের কিতাব, মুহাদ্দিসদের জীবনীর উপরে রাবিদের আহওয়াল অবস্থা সম্পর্কে যেই কিতাব, এগুলোকে বলা হয় আসমাউর রিজাল। আসমাউর রিজাল সংক্রান্ত কিতাব, ইমাম মনীষীদের উপরে যে কিতাবগুলো আছে, সেই কিতাবের মধ্যে দেখা যায় যে এমনও মুহাদ্দিস আছে যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাদিসের হাফেজ। এগুলো তো সব কিতাবে লিপিবদ্ধ করে লেখা সম্ভব নয়। ওনার সিনার মধ্যে 6 লক্ষের হাদিস মুখস্থ ছিল। তাহলে দেখেন শাহজালাল ইয়ামানি, খাজা গরিবে নওয়াজ সহ এই সমস্ত আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন, তারা শুধু পীর ছিলেন না, সুফি ছিলেন না। তার একদিকে সুফি ছিলেন, অপরদিকে অনেক বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিসের সনদ সহ মুখস্থ ছিল, ঠিক কিনা? তাহলে আজকে বলা হচ্ছে ওনারা হাদিস জানতো না, এই কারণে জাল হাদিস দিয়ে নামাজ শিক্ষা দিয়ে গিয়েছে। এই কারণে বলতেছে জাল হাদিসের কবলে পাচ্ছি। আজকে আমাদের এই যে বই লেখা হয়েছে, দেখেন, নাভির নিচে হাত বাঁধা, আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এখন ধোঁকা দেওয়া হয়েছে। নাভির নিচে হাত বাঁধার হাদিস পক্ষে হাদিস আছে 60টা। কয়টা? 60টা। তিনি তুলে ধরেছেন 3টা। কোন 3টা তুলে ধরেছেন? যে 3টা সনদের মধ্যে দয়ীফ রাবী আছে। আর যে 4টা সহি হাদিস আছে, সেই সহিগুলো উল্লেখ করেন নাই। কারণ সহিগুলো উল্লেখ করলেই তো ওনার ব্যবসা ধান্দা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? উনি মুসান্নাফি, সেগুলোই আমাদের দলিলের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এরপরে আসেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফার ওফাত হলো 150 হিজরি। ইমাম আবু হানিফার ওই ইন্তিকাল যদি 150 হিজরি হয়, তাহলে ওনার এই মাসাইল গবেষণা করেছেন 110 হিজরি বা 115-20 হিজরির দিকে। তাহলে আব্দুর রহমান ইবনে ইসাকের ইন্তিকাল হলে 180 হিজরি। ইমাম আবু হানিফার পরে গিয়ে রাবির দুর্বলতা প্রকাশ হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফার জমানা পর্যন্ত তো এই হাদিস সঠিক ছিল, সঠিক শক্তিশালী ছিল, সহি ছিল, ঠিক কিনা? আর ইমাম আবু হানিফার ওফাতের ইন্তিকালের পরে যাইয়া সনদ বাড়ছে, সনদ লম্বা হওয়ার কারণে রাবিও বাড়ছে, সনদ লম্বা হওয়ার কারণে রাবির দুর্বলতা প্রকাশ পেয়েছে। ইমাম আবু হানিফার সময় পর্যন্ত তো ইমাম আবু হানিফা একজন তাবী ছিলেন। তিনি বড় উচ্চ পর্যায়ে তাবির মাধ্যমে সরাসরি সাহাবায়ে কেরামদের থেকে নাভির নিচে হাত বাঁধা সুন্নত হওয়ার বিষয়টি শিখেছেন। এজন্যই আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য এটাকে সুন্নত হিসাবে সাব্যস্ত করেছেন, ঠিক কি? আপনাদেরকে দোকার জবাব আপনারা জানতে হবে। আমরা তো বলে যাচ্ছি, আমরা লিখেও যাচ্ছি, এগুলো আপনারা পড়তে হবে, জানতে হবে। আমার সময় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যেহেতু হুজুর চলে এসেছেন। হুজুর পরেও আমাদের আল্লামা জিহাদি সাহেব যথাযথ সময় মাইক ধরবেন, এজন্য আমি আলোচনা লম্বা করছি না। আমি এতটুকুই বলবো, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আমরা বাপদাদার, আমাদের ইমাম সাহেবগণ, আমাদের আশেপাশের খতিবগণ আমাদেরকে যে সালাত শিক্ষা দিচ্ছেন, ইবাদত বন্দিকে আকীদা শিক্ষা দিচ্ছেন, তারাও নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। তাদের সাথে আমাদের মূল আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কি পার্থক্য, আসলে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুসারী নয়। ওনারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, কিন্তু এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, ঠিক কি না? আল্লাহ ওয়াদা, এজন্য 1 নাম্বার আকীদা হিসাবে তিনি এটা উল্লেখ করেছেন। এগুলো সহ জানাজার পরে দোয়া, নবীজির নাম শুনে চুমু খাওয়া থেকে শুরু করে প্রায় 30টি গুরুত্বপূর্ণ পার্থক্য তিনি তুলে ধরেছেন। চাইলে আপনার 100 টাকা দিয়ে বইটি সংগ্রহ করবেন। আর নামাজের বইটি
প্রায় 736 পৃষ্ঠা। এই বইটি দেখেন ভালো পেপারে ছাপাতে গেলে কত টাকা, কত টাকা। আলহামদুলিল্লাহ প্রায় 1 মাসে 1000 কপি আমার চলে গিয়েছে। এখন দ্বিতীয় প্রিন্টিং চলছে, কিছুদিন আগে ছাপিয়েছি। আপনারা বিশেষ করে